খুলনায় চলছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজার প্রস্তুতি। মন্দির মণ্ডপে সাজ রব। শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সফল করতে কাজ করছে পূজা কমিটি ও স্থানীয় প্রশাসন। শরতের শুভ্র আকাশ দিচ্ছে দেবী দুর্গার আগমনী বার্তা। আগামী 2 অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে দেবী পক্ষের, 8 অক্টোবর বোধনের মধ্য দিয়ে শুরু হবে দেবীর আরাধনা, চলবে 12 অক্টোবর পর্যন্ত। পূজা উপলক্ষে প্রস্তুতি চলছে মন্দিরগুলোতে, চলছে প্রতিমা তৈরি, সাজসজ্জা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। মাটির কাজ শেষ করে রঙের কাজ শুরু করছি, আর পূজার বেশ কয়েকদিন বাকি আছে। রঙের কাজ প্রায় মাঝামাঝি হয়ে গেছে আমাদের। রঙের কাজ চলতেছে, সবের আড়ম্বরের সমস্ত কাজবাজ চলতেছে, সবকিছু ভালোভাবেই হচ্ছে। পূজা উদযাপন পরিষদের নেতারা বলছেন, পূজায় দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করা হবে। এবার প্রাকৃতিক দুর্যোগের কারণে পূজায় আড়ম্বর কম হবে বলেও জানান তারা। দেশে ভয়াবহ বন্যাও একটা অবস্থা, ব্যবসা বাণিজ্য মানুষের নাই, এই সব কিছুর একটা অস্থিরতা নিয়ে উৎসবটা হয়তো সেইভাবে হবে না, কিন্তু মায়ের পূজাটা হবে। উৎসবকে ঘিরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সচেষ্ট রয়েছে প্রশাসন। প্রতিটি পূজা মণ্ডপ আনা হচ্ছে সিসি ক্যামেরার আওতায়। আমাদের নিরাপত্তা রক্ষার সাথে যারা সম্পৃক্ত তারা সবগুলোই নজরে রেখেছে এবং আমরা সর্বোচ্চ এটার প্রতি অগ্রাধিকার দিচ্ছি যাতে নিরাপত্তা নিশ্চিত রাখা হয়। খুলনা বিভাগে এবছর 4844টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের তুলনায় 321টি কম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।